আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো বায়োকেমিক ঔষধ কি এবং কেন জরুরি। কি আজকের আলোচ্য বিষয়? বায়োকেমিক ঔষধ কি এবং কেন জরুরি। বায়োকেমিক ঔষধ হোমিওপ্যাথির একটা শাখা, অর্থাৎ হোমিওপ্যাথি আর কি, তবে একটু পার্থক্য রাখা হয়েছে ওষুধগুলোর গঠনে, আকৃতিতে, এর মানে সব দিক থেকেই। হোমিও ডাক্তাররা অনেক সময় পরিপূরক হিসাবে খাওয়ায়, আবার কেউ শুধু এইটা দিয়েও চিকিৎসা করে। যা হোক, বায়োকেমিকের ধারণাটা প্রথম পাওয়া যায় মহাত্মা হ্যানিম্যানের কাছ থেকেই। তিনি তার আবিষ্কৃত বিভিন্ন ঔষধের মধ্যে বায়োকেমিকের কথা উল্লেখ করেছেন এবং বায়োকেমিকের যে উপাদান, যে বিষয়গুলি, বৈশিষ্ট্য তার কোনো কোনো ঔষধে আছে এবং তার বইয়ের মধ্যে ব্যক্ত আছে এগুলো, বুঝলেন না? তো তারই সমসাময়িক পড়াই, তার কিছুটা পরে জার্মানেরই আরেকজন স্বনামধন্য ডাক্তার সোসলার, তিনি হ্যানিম্যানের ওখান থেকে সূত্রটা পেয়ে পুরোপুরি আলাদাভাবে এই জিনিসটা তৈরি করেন। তিনি এটা এক জাতীয় লবণ, 12টা লবণ, তাহলে 12 ধরনের ওষুধ বোঝা গেল। হ্যাঁ, 12 ধরনের ওষুধ, কিন্তু প্রত্যেকটা ধরনের মধ্যে অনেক পার্থক্য আছে, অর্থাৎ পাওয়ারে পার্থক্য। 1x থেকে শুরু করে 200x পর্যন্ত। এবং এই ডাক্তার সুসলার প্রথমে হোমিওপ্যাথিকের শাস্ত্র অনুযায়ী চিকিৎসা করতেন, হোমিওপ্যাথিকের সব ঔষধ ব্যবহার করতেন। পরে এটা তার পরিপূর্ণভাবে যখন রূপ দিলেন, তখন তিনি হোমিওপ্যাথিকের সব বাদ দিয়ে শুধু এই বায়োকেমিক দিয়েই চিকিৎসা করছেন এবং তাতেই সফল। অর্থাৎ যে কোনো রোগী হোক, কোনো ডাক্তার যদি মনে করেন একমাত্র বায়োকেমিক দিয়েই তাকে চিকিৎসা করবেন, ওকে। আমি নিজেও বহু বায়োকেমিকের ওষুধ ব্যবহার করি, 12 ধরনেরই ওষুধ বিভিন্ন পাওয়ারের আমার কাছে আছে। রোগের লক্ষণ অনুযায়ী ওই ওষুধের ধরনটা যদি, মানে বায়োকেমিক কোন ওষুধটা দিতে হবে নির্ণয় করা যায় এবং পাওয়ারটা যদি নির্ধারণ করা যায়, রোগ সারবে। এবং ঔষধ শাস্ত্রের সবচেয়ে নিরাপদ এই ওষুধটা। অনেক সময় দেখা যায়, আমি দেখছি সরাসরি হোমিওপ্যাথিকের ওষুধগুলোই খাইতে আরও বিভিন্ন জায়গায় তো খাইছে পুরাতন রোগী, তখন কাজ হইতে চায় না। বহু এলোপ্যাথিকের ওষুধ খাইছে, কাজ হইতেছে না। তখন দেখা যায় বায়োকেমিকের ওষুধে ভালো কাজ করে, স্বয়ং সম্পূর্ণ ওষুধ, শুধু এইটা দিয়ে চিকিৎসা করা যায়, আগেও বলেছে। আবার হোমিওপ্যাথিকের সাথে সহযোগী হিসাবেও চলে। কেউ যদি মনে করো অন্য প্যাথি, এলোপ্যাথি ইত্যাদি যে কোনো ওষুধের সাথে এরা খাওয়া যায়, অত্যন্ত নিরাপদ ওষুধ। এ হল এটার বিশেষ বৈশিষ্ট্য, বুঝলেন না? কাজেই বায়োকেমিকে ফেলার নয়। অনেকেই দেখছে আসে বায়োকেমিকের নাম শুনে হিটকারি মারে, বুঝলেন না? যে বায়োকেমিক আবার কি, এটা আবার কি, নামটাই বায়ু, বুঝলেন না? তা না, অত্যন্ত শক্তিশালী একটা ওষুধ, অত্যন্ত শক্তিশালী। তো মানে এটা আসলে কি, মানে কেন বলছি না, এখন বায়োকেমিকের শাস্ত্র অনুযায়ী ওই মানুষের রোগ কেন সৃষ্টি হয়, এই বায়োকেমিকের শাস্ত্র অনুযায়ী রোগটার সৃষ্টির মূল কারণ হলো মানুষের শরীরে এই যে বিভিন্ন রোগ যে আমরা দেখি, যে কোনো একটা উপাদানের ঘাটতির কারণেই রোগের সৃষ্টি হয়। যে কোনো উপাদানের ঘাটতির কারণে, হয়তো একটা উপাদানের ঘাটতি, একাধিক উপাদানের ঘাটতি, বিভিন্ন উপাদানের ঘাটতি, এই উপাদানের ঘাটতির কারণে রোগটা হয়। কিন্তু এই বায়োকেমিকের ওষুধ খাওয়ালে কি করে, ওই যে ঘাটতিটা পূরণ হয়ে রোগটা চলে যায়। কি, ওষুধটা প্রয়োগ করা হয়, বায়োকেমিকের প্রয়োগ মানে খাওয়ানো হয়, খাওয়াইলে তার যে ঘাটতির কারণে রোগের সৃষ্টি হয়েছে, ঘাটতি এক বা একাধিক যাই হোক,
ওই ঘাটতিটা পূরণ হইয়া রোগটার থেকেও মুক্তি লাভ করে। তো এইটাই আর কি। তো ভালো থাকুন বন্ধুগণ।